চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, বেইজিং ধীরে ধীরে তাইওয়ানের উপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে। এই প্রতিবেদন এমন সময়ে এসেছে যখন চীন ক্রমাগতভাবে তাইওয়ান প্রণালীতে যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মহড়ার সংখ্যা বাড়িয়ে দিচ্ছে। সেই সঙ্গে সামরিক শক্তিধর দেশটি হাইব্রিড যুদ্ধ কৌশল প্রয়োগ করছে। প্রতিবেদন অনুযায়ী চীন শুধু সরাসরি সামরিক চাপই বাড়াচ্ছে না, বরং সাইবার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে তাইওয়ানের জনগণের মধ্যে সরকারের প্রতি আস্থা নষ্ট করার পরিকল্পনা করছে। গত 5 বছরে চীন অন্তত 7 দফা বড় আকারের সামরিক মহড়া পরিচালনা করেছে, যার বেশিরভাগই তাইওয়ানের আকাশসীমা ও জলসীমার খুব কাছে। এসব মহড়ায় চীনের বিমানবাহী রণতরী, উন্নত ড্রোন এবং হাইপারসোনিক মিসাইল সিস্টেমের সক্রিয় ব্যবহার লক্ষ্য করা গেছে। তাইওয়ান বলছে, চীন এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে তারা আকস্মিক হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে। এই সক্ষমতার মধ্যে রয়েছে দ্রুত বিমান মোতায়েন, ইলেকট্রনিক জ্যামিং এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে সাইবার হামলা চালানোর ক্ষমতা। তাইওয়ানের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছে, বেইজিং নিয়মিতভাবে গ্রে জোন কৌশল ব্যবহার করছে, যা হলো যুদ্ধ ঘোষণা না করেই প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার একটি পদ্ধতি। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, তাইওয়ান সীমান্তে চীনা কোস্ট গার্ডের টহল, উপকূলীয় ড্রোন নজরদারি, সাগরে পানির নিচে তার কাটা, এমনকি আকাশে বেলুন ওড়ানো, যেগুলো সবই তাইওয়ানকে মনস্তাত্ত্বিকভাবে চাপে রাখার অংশ। অন্যদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, এসব কার্যক্রম কেবল সার্বভৌমত্ব রক্ষার নিয়মিত সামরিক মহড়া। তবে পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন, এটি নিছক প্রতিরক্ষা নয়, বরং তাইওয়ানের চারপাশে সামরিক অবরোধ তৈরির প্রস্তুতি। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও সাম্প্রতিক এক ব্রিফিংয়ে সতর্ক করেছে যে চীন 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য পূর্ণাঙ্গ সামরিক প্রস্তুতি সম্পন্ন করতে পারে। তাইওয়ানের প্রেসিডেন্ট লেই চিং-দে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আত্মরক্ষার জন্য আমরা প্রস্তুত।